অবশেষে একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীদের জন্য দারুণ সুখবর দিল সরকার তথা অর্থমন্ত্রী। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা মূলত জানবো কালেকণ্ড পত্রিকার একটা প্রতিবেদন সম্পর্কে। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত হওয়া 5টি ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর দিল অর্থমন্ত্রী। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন অর্থমন্ত্রী, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটি আমরা পত্রিকা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে একীভূত হওয়া 5টি সরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার 29 জুন জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এই কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, সাধারণ মানুষের আমানত রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তিনি আরও বলেন, একীভূত 5 ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি এবং সঞ্চয় হিসাব থেকে 2 লাখ টাকা পর্যন্ত প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক রেজুলেশন আইন 2026 এর ধারা 18(ক) বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি অর্থাৎ 18(ক) ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম পত্রপত্রিকা এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিবেদন সবগুলোতে মূলত একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সর্বশেষ আমরা যে খবরটি পাচ্ছি, একীভূত 5টি ব্যাংকের গ্রাহকরা যথাসময়ে এবং নিয়ম মাফিক তারা টাকা তুলতে পারবেন এবং কারো টাকা মূলত বাদ যাবে না কিংবা নষ্ট হবে না। তবে হেয়ার কার্ড বাতিল হবে কিনা এই সংক্রান্ত কোনো ধরনের মতামত এখন পর্যন্ত প্রকাশ হয়নি। আর পুরো টাকা একসঙ্গে তোলা যাবে কিনা সেই সংক্রান্ত এখনো কোনো ধরনের নিয়ম চালু করা হয়নি। খুব শীঘ্রই এই 5টি ব্যাংক পুরো দমই শুরু হবে এবং গ্রাহকরা তাদের সঞ্চিত টাকা ফেরত পাবেন এবং একসঙ্গে পাবে কিনা সে বিষয়ে কিছুদিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানতে পারবো। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।